হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ নিয়ে এসেছি দীপাবলির ব্লগ। সাধারণ বেঙ্গলি দীপাবলি বলে কিছু হয় না, এখানে ভূত চতুর্দশী। আর আমাদের যেমন অনেকেরই আছে, আমাদেরও আছে 14 প্রদীপ প্রজ্বলিত করার নিয়ম। সেই 14 প্রদীপ জ্বালানো হয়ে গেছে বাড়িতে। আর এই টুকটাক একটু বাজার করতে, কারণ আমার এখানে দীপাবলি আমি করি, গণেশ লক্ষ্মীর পুজো এখানে তো হয় না, কালী পুজো হয়। আর দীপাবলি বলে তেমন কিছু হয় না, তাই একটু ওই বাজার করতে গিয়ে আমাদেরই লোকালিটির কয়েকটা প্যান্ডেল হপিং করলাম মায়ের সাথে, বরের সাথে। কারণ মা সাধারণ থাকে না আমাদের সাথে, বেশিরভাগ মা ওই বাড়ি থাকে। আর এবার কালী পুজো দীপাবলির সময় মা আছেই বাড়ি, তাই দীপাবলির কিছু টুকটাক বাজার করতে গিয়ে এই কয়টা আমরা প্যান্ডেল হপিং করলাম আশেপাশে। খুব সুন্দর হয়েছে, এটা মহানায়ক উত্তম কুমারের থিমের উপরে বানানো হয়েছে প্যান্ডেলটা, খুবই সুন্দর। আর জাস্ট সবেমাত্র যখন আমরা ঢুকছি তখন এটা উদ্বোধন হয়েছে। আর খুব ভিড়, এমনিতেও বারাসাত, হাবড়া এইসব জায়গায় কালী পুজোটা খুব ভালোই হয়। যেহেতু এবারও গতবারও ভালো করে কালী পুজোর প্যান্ডেল দেখতে পারিনি, ঠাকুর দেখতে পারিনি, আর এবারও তেমন দেখতে পারবোই না। এই যে এই কয়টায় যেটা বাজারে আসতে যেতে যদি কয়টা দেখতে পারি সেটাই দেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ কালী পুজোর পরের দিনই আমাকে চলে যেতে হয় ভাইফোঁটার জন্য, আমি বাড়ি যাই। তাই জন্য কোনো বছরও এটা হয়ে ওঠেনি, এবার 2 বছর তো হয়নি, আর মনে হচ্ছে না ভবিষ্যতে এই জিনিসটা হবে। তো দুর্গাপুজো যতটা আমি যেভাবে এনজয় করি, কালী পুজোটাও করি, কিন্তু এই প্যান্ডেল হপিংয়ের ব্যাপারটা আমার আর হয়ে ওঠে না। এই তো আমার পাড়াতেই এগুলো যা হয়েছে, তাছাড়া অনেক বড় বড় বিশাল ভালো সুন্দর সুন্দর হয়েছে হাবড়াতে, বারাসাতে। আমি শুধুমাত্র দেখেছি ফোনেই, ফেসবুকে, আর যারা যারা স্ট্যাটাস দিচ্ছে, সামনে থেকে আর দেখা হয়ে ওঠেনি। এই থিমটাও ভালো করেছিল, অনেক জায়গায় আবার উদ্বোধন হয়নি। এটা দেখুন, পুরুষের জীবন নিয়ে একটা থিম। আর সত্যি বলতে আমরা মহিলাদের ব্যাপারে কথা তো বলি, পুরুষের ব্যাপারে সাধারণ কেউ কথা বলে না, কিন্তু ওদের যা রেসপন্সিবিলিটি, যা বার্ডেন, এই থিমটা পুরুষদেরকে ডেডিকেট করা হয়েছে ওদের হার্ডশিপ আর লেবারের জন্য। দেখুন, সারাটা জীবন পুরুষ শুধুমাত্র ঘর সংসার, বাড়ি, বাচ্চা, নিজেদের পরিবারের জন্য খুব করে। এই থিমটা তাদেরকে ডেডিকেট হয়েছে। এই যে দেখছেন বাজারে থলি, আর এই ফর দ্য লিস্ট, শুধু যে কিভাবে কি বাজারঘাট করবে, ব্যাস এইটা নিয়ে খুব সুন্দর লেগেছে এই থিমটা, এই কনসেপ্টটা, যে এরা এই জিনিসটা ভেবে একটা পুরুষ প্রধানের জন্য এই জিনিসটা করেছে। আর এই যে কিছু পিকচার ক্লিপস আমি শেয়ার করলাম, এই কটাই শুধুমাত্র ঠাকুর আমার আশেপাশে দেখতে পেরেছি। দেখুন, এই এবার টুকটাক বাজার সেরে চললাম বাড়ি যাওয়ার পথে এই 2-3টে লাইটিং প্যান্ডেল ভীষণ ভালো লাগছে দেখতে। এইটাও খুব ভালো লাইটিং করেছে। এবার বাড়ি ঢুকতেই আমাদের কমপ্লেক্সে এন্ট্রান্সের এই লাইটিং ডেকোরেশন, এটা আমি বেরোবার সময় নিতে পারিনি, কিন্তু আসার সময় ভেবেছিলাম কভার করব। আর খুব সুন্দর এন্ট্রান্সটা এইভাবে লাইটিং করা হয়েছে। এমনিতে তো কমপ্লেক্সটা দুর্গাপুজোর সময় পুরোটা বিল্ডিং কভার করে, খুব সুন্দর লাইটিং করে, কিন্তু এই দীপাবলি আর কালী পুজোতে উপলক্ষে করেনি। এখানে ইন্ডিভিজুয়াল নিজেদের হিসাবে অনেকে লাগিয়েছে লাইট টাইট, আমিও লাগিয়েছি সেই জন্য। আর পুকুরটা আর এন্ট্রি গেটটা এটা কমপ্লেক্সের তরফ থেকে লাইটিং করে, খুব সুন্দর হয়েছে। পুকুরের লাইটসগুলো খুব ভালো কালারফুল দিয়েছে, সুন্দর লাগছে দেখতে। দেখুন,
এবার এদিকে এসে গেছি। এই দেখুন আমার ব্যালকনি আর ফ্রন্ট উইন্ডোতে আমি লাইটিং করেছিলাম একটুখানি, যতটা পেরেছি হালকাভাবেই। আর এইদিকে এখন যাই দেখি মণ্ডপের দিকে। মণ্ডপ সাজানো হয়ে গেছে, কাল পুজো, আজকে তো ভূত চতুর্দশী। আর এখন এই মায়ের মুখখানা এখন ঢাকা, প্যান্ডেলটাও এবার খুব সুন্দর করেছে। এবার কালকে আসবো দীপাবলি ও কালী পুজোর নতুন অন্য ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভ দীপাবলি সবাইকে, টাটা।